আর কিছুক্ষণের অপেক্ষা, একটু পরেই প্রকাশ সাপ্লিমেন্টারি লিস্ট। একই সঙ্গে দুটি তালিকা। প্রথম লিস্টে প্রায় 8.5 লাখ নাম বাদ। খবর কমিশন সূত্রে। আপনার নাম আছে তো? চোখ রাখুন জি 24 ঘন্টা। পাঁচ রাজ্যে ভোটের মুখে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল। চলতি অধিবেশনেই মহিলা সংরক্ষণ সংশোধনী বিল পেশের চেষ্টায় কেন্দ্র। উন্নয়ন আটকানোর জেদ। চিংড়িঘাটা মেট্রো মামলায় রাজ্য সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের। উন্নয়নমূলক প্রকল্প নিয়ে রাজনীতি করা উচিত নয় বলল শীর্ষ আদালত। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক। এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। এই বাংলার কথায় আসি। এই বাংলায় এখন ভোটের মরশুম। আর এই ভোটের মরশুমে বিরোধীরা সারা বছর ধরে অভিযোগ কি করে? তারা অভিযোগ করে এই বাংলায় বিরোধী করা নাকি অপরাধ। বিরোধী করলে কখনো দেখা যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আটকে দেওয়া হচ্ছে, অভিযোগ করে বিরোধীরা। বিরোধীদের এই অভিযোগ, কোথাও কোথাও তো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। বিরোধীরা যেমন এই অভিযোগ করে বাংলার ক্ষেত্রে, দেখুন দেশের জানেন বাংলা বা এই দেশ নয়, ঠিক অভিযোগটা একই রকম। কিন্তু এই ধরনেরই অভিযোগ শোনা যাচ্ছে উত্তর কোরিয়ায়, মানে কিম জং উনের রাজত্বে। আচ্ছা, এই নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একনায়কতন্ত্রের ছবি। না, বাংলা অবশ্য সেই অভিযোগ বা দেশে সেরকম অভিযোগ নেই, কিন্তু কিম জং উনের কথা বললেই সেই ধরনের অভিযোগ সামনে আসছে। তিনি এখন আতশ কাজ নিয়ে বেরিয়ে থেকে যার ইচ্ছে হবে সেটাই স্বাভাবিক। বেজিং একটি সামরিক মহড়ার ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ায় শাসক কিম জং উনের আলোচনায় উঠে এলো আয়ু বৃদ্ধি ও অমরত্বের প্রসঙ্গ। ভুল করে একটি মাইক চালু থাকার কারণে সেই কথোপকথনের ভিডিও নিমেষে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ, আসলে এই তিন শাসকই নাকি ক্ষমতায় থেকে যাওয়ার জন্য মরিয়া। তাই 9.7%। তবে এই বিশাল জয়ের চেয়েও আন্তর্জাতিক মহলে বেশি চর্চা হচ্ছে ভোটের সেই সামান্যতম অংশটি যারা তাকে ভোট দেননি তাদের নিয়ে। ভাবছেন এই স্বাভাবিক বিষয় নিয়ে কেন চর্চা? বিদেশে ও সমুদ্রে কর্মরত থাকায় মাত্র 0.0037% মানুষ ভোট দিতে পারেননি। ভোটদাতাদের মধ্যে 0.07% মানুষ কিমের দলের বিপক্ষে ভোট দিয়েছেন। এই ভোট যত সামান্যই হোক তা বিস্ময়ের উদ্রেক করেছে, কারণ 1970 কি উত্তর কোরিয়ায় গণ অভ্যুত্থানের বারুদ অল্প হলেও চলছে। বলাই বাহুল্য, উত্তর কোরিয়ার মতো দেশে নির্বাচন নেহাতি এক প্রহসন। অতীতে হিটলার, গদ্দাফির মতো এই এক নায়কও নেহাতি লোক দেখানো নির্বাচনের ব্যবস্থা করেন নিজের গণতান্ত্রিক মানসিকতাকে প্রতিষ্ঠা করতে। আর সেখানেই এই প্রথম তার বিরুদ্ধে ভোট পড়ায় কিম যে তা ভালোভাবে নেবেন না সে বিষয়ে নিশ্চিত ওয়াকিবহাল মহল। নিজের কাকাকেও রেয়াত করেননি এক নায়ক শাসক। তাকে সম্পূর্ণ রিপোর্ট জি 24 ঘন্টা। এবার যুদ্ধের কথায় আসি। এতক্ষণ পশ্চিম এশিয়ার যুদ্ধে ছিল দুই পক্ষের সমান সমান লড়াই। এবার কি সব হাতের বাইরে চলে যাবে? পশ্চিম এশিয়ার যুদ্ধে আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা মারণাস্ত্র ব্যবহারে দুই পক্ষই মরণ কামড় দেবে। ইরান হুঁশিয়ারি দিয়েছিলেন 48 ঘন্টার মধ্যে তৈল ধমনী হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলি গুড়িয়ে দেবে আমেরিকা। এই হামলা শুরু হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে। শনিবার ট্রাম্পের দেওয়া সেই 48 ঘন্টার ডেডলাইন শেষ হচ্ছে সোমবার। হরমুজ প্রণালী নিয়ে টানাটানিতে ইরানের বড়সড় হামলার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহলের একাংশ। ট্রাম্পের হুমকির পরই পাল্টা হুমকি দিয়েছে ইরানও। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে বিশাল বড় সমস্যার সৃষ্টি হতে পারে বলেই মনে করছেন অনেকে। উপসাগরীয় অঞ্চলের দেশগুলি পানীয় জলের জন্য মূলত এই জল শোধন কেন্দ্রগুলির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যদি কোনোভাবে এই কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হয় তাহলে জল সরবরাহ ব্যাপকভাবে প্রভাবিত হবে। তাই উপসাগরীয় অঞ্চলে এবার আমেরিকা ও তার ঘনিষ্ঠ দেশগুলিকে কি গলা শুকিয়ে মারার পরিকল্পনা করছে ইরান?
ইরান যদি সৌদি আরবের জুবেইল জলশোধন কেন্দ্রে হামলা চালায়, রিয়াদের 85 লক্ষ বাসিন্দাকে এক সপ্তাহের মধ্যে শান্তির কথা। তবে পোস্টে শান্তির কথা থাকলেও আসলে পোস্টটিতে ইরানকে থ্রেট দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, সহজ কথায় বলতে গেলে শক্তির মাধ্যমে শান্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে বুঝিয়ে দিলেন তিনি শান্তি চান, আর সেই শান্তির জন্য শক্তি প্রয়োগ করতে দ্বিধাবোধ করবেন না। এর মধ্যে সোমবার বিকেলে ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ট্রাম্প। সেখানে লিখেছেন তিনি আমেরিকার সেনাকে নির্দেশ দিয়েছেন যেন ইরানের পাওয়ার প্ল্যান্ট ও জ্বালানি কাঠামোয় সবার হুঙ্কার, তার পকেট ফাঁকা হচ্ছে, কারো ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে, মানুষের হাত শূন্য হয়ে যাচ্ছে। কিন্তু তাতে কি, যুদ্ধ তো চালাতেই হবে। ইরানের বেহাল পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেখুন। দীর্ঘদিন আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আর এখন যুদ্ধের জেরে কার্যত ধুলোয় মিশেছে ইরানের অর্থনীতি। দেশটির মুদ্রার রিয়ালের দাম ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছে। এই অবস্থায় মুদ্রা বাজারের রিপোর্ট অনুযায়ী ইরানের 1 কোটি রিয়ালের মূল্য ভারতীয় মুদ্রায় মাত্র 650 টাকা। এই তথ্যে স্পষ্ট খামেনির দেশের মুদ্রাস্ফীতি এবং মুদ্রার অবমূল্যায়ন কতখানি গুরুতর আকার নিয়েছে। ইরানের এই বিপুল অঙ্কের নোট ছাপানোর মূল কারণ হলো সেখানকার ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি। এরপর ইরান ইসরায়েল যুদ্ধ দেশটির ব্যাংকিং ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। দেশটির মুদ্রা রিয়াল এতটাই দুর্বল হয়ে পড়ল যে সাধারণ মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বিপুল নোটের ইরানের এই রিয়াল আসলে ভারতীয় মুদ্রায় মাত্র 650 টাকা। সেদিক থেকে দেখলে ভারতের 500 টাকার বিশাল ক্রয় ক্ষমতা রয়েছে, কিন্তু ইরানের 1 কোটি রিয়ালে একটি সাধারণ পরিবারের একদিনের রেশনও কেনা সম্ভব নয়। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে। কিছু বাণিজ্যিক ভেসেল পিছু $2 মিলিয়ন চার্জ করছে ইরান। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক 18.8 কোটি টাকা। যুদ্ধের খরচ বাড়ায় এমন টোল বসালো। ২০তম দিন গড়িয়ে গেলেও সংঘাতের মাত্রা কমার কোনো লক্ষণ নেই। এই পরিস্থিতিতে সংসদে দাঁড়িয়ে যুদ্ধে এই দেশে কি প্রভাব পড়েছে এবং কিভাবে দেশ তার একেবারে সাধারণ মানুষের যাতে পকেটে কোনো সমস্যা না হয়, হেসেলে কোনো সমস্যা না হয়, প্রভাব কিভাবে রক্ষা করছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে তার বিবৃতি দিয়ে জানিয়েছেন। হয়তো ভেবেছিলেন মিটে যাবে, তাই শুরুতে সংকট অস্বীকার করেও অবশেষে बहुत चुनौतीपूर्ण हो गया है। बावजूद इसके हमारी सरकार का ये प्रयास रहा है कि पेट्रोल, डीजल और गैस की सप्लाई बहुत ज्यादा प्रभावित न हो, देश के सामान्य परिवारों को परेशानी भी कम से कम हो, इस पर हमारा फोकस रहा है। हम सभी जानते हैं देश अपनी जरूरत की। প্রধানমন্ত্রী বলেন, আগে 27টি দেশ থেকে এলপিজি, এলএনজি আমদানি করা হতো, এখন 41টি দেশ থেকে জ্বালানি আমদানি করছে ভারত। সামনে গ্রীষ্মকাল, তাহলে কি জ্বালানি সংকটের প্রভাব পড়বে দেশের বিদ্যুৎ পরিষেবাতেও? এই নিয়ে অবশ্য অভয় দিলেন মোদী। বললেন, আমাদের বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে। ভারতে 53 লক্ষ মেট্রিক টন জ্বালানি রাখার ভান্ডার রয়েছে। তবে জ্বালানির জোগাড় অব্যাহত রাখতে ভারতের দিকে আসা তেলবাহী, গ্যাসবাহী জাহাজগুলির উপর নজর রাখা হচ্ছে। भारत ने लगातार दूसरे साल 100 करोड़ टन कोयला उत्पादन करने का रिकॉर्ड बनाया है। पावर जनरेशन से लेकर पावर सप्लाई तक के हमारे सभी सिस्टम की निरंतर मॉनिटरिंग भी की जा रही है। সংসদে দাঁড়িয়ে হরমুজ অবরুদ্ধ নিয়ে মোদীর বার্তা, হরমুজ অবরুদ্ধ করে রাখা কোনো ইতিবাচক পদক্ষেপ নয়, ভারত তা মেনে নেবে না। नागरिकों, युद्ध के इस माहौल में भी भारतीय जहाजों के सुरक्षित आवागमन के लिए निरंतर प्रयास कर रहा है। দেশে তেল ও গ্যাসের সংকট নিয়ে দিন মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। গ্যাস, অশোধিত তেল সরবরাহে কি প্রভাব পড়েছে, বিদ্যুৎ ও সার উৎপাদন কতটা ব্যাহত, যাবতীয় বিষয়ে খোঁজ খবর করেন তিনি। সূত্রের খবর, রান্নার গ্যাসের কালোবাজারি আরো ভয়ঙ্কর। এবার কি তৃতীয় বিশ্বযুদ্ধ চাইছে ইরান? বড় কিছু না ঘটিয়ে চলতি যুদ্ধে যে ইরানকে দমানো যাবে না তা টের পেয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই ইরানও আরো বেপরোয়া হয়ে উঠেছে।
ইসরায়েল ও আমেরিকার মারে আহত ইরান কি এবার তৃতীয় বিশ্বযুদ্ধ না বাঁধিয়ে ছাড়বে না? ভাবছেন কেন এই কথা বলছি? সদ্য ইরান এমন এক কাণ্ড ঘটিয়েছে তা তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধানোর ইচ্ছে বলেই মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইরান থেকে 4000 কিলোমিটার দূরে অবস্থিত এই প্রবাল দ্বীপে আঘাত করার মতো মিসাইল যে তেহরানের অস্ত্র ভাণ্ডারে ছিল তা জানাই ছিল না আমেরিকা সহ গোটা বিশ্বের। ইরানের সীমানার বাইরে এত লম্বা পথ অতিক্রম করে কোনো মিসাইল আক্রমণের ঘটনা নেই। ইরানের এই মিসাইল আক্রমণের পরেই যুদ্ধের অঙ্ক রাতারাতি বদলে গিয়েছে। ইরানের ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল দুটি ডিয়েগো গার্সিয়ার ঠিক কোন জায়গায় আঘাত করেছে তা এখনো স্পষ্ট নয়, কিন্তু ইরানের মিসাইল দেখে যুদ্ধে জড়ালো ব্রিটেন। ইরানে হামলা চালাতে ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তাদের সামরিক ঘাঁটিগুলি ব্যবহার করতে দিতে অনুরোধ করেছিলেন, কিন্তু ব্রিটেন কিছুতেই রাজি হচ্ছিল না। কিন্তু এবার ইরানের আগ্রাসী আক্রমণের পর মুহূর্তের মধ্যে ব্রিটেন সিদ্ধান্ত বদল করেছে। ব্রিটেন ঘোষণা করেছে তারা আমেরিকাকে তাদের সামরিক ঘাঁটিগুলি ব্যবহারের অনুমতি দেবে। ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ব্রিটেনের নিয়ন্ত্রণাধীন একটি প্রবাল দ্বীপ। দূর পর্যন্ত যদি ইরান হামলা চালাতে পারে তাহলে ইউরোপেও থাকতে পারে তাদের টার্গেট। তাই হরমুজ নিয়ে ক্ষিপ্র থাকলেও ইউরোপ এখনো সরাসরি ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে না। তবে ডিয়েগো গার্সিয়া হামলা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনীষ তিওয়ারি তার এক্স হ্যান্ডেলে লেখেন, এই খবর যদি সত্যি হয় তাহলে স্পষ্ট যে যুদ্ধকে বিস্তৃত করছে ইরান। একই সঙ্গে পশ্চিম বিশ্বের উদ্দেশ্যে ইরান পরিষ্কার বার্তাও দিচ্ছে। सबको हमेशा कोजी रहना है। क्या रहना है? कोजी सब। बी। कोजी सब। ग्रिप। कोजी सब। फिट। नोट कोजी सब। दिख रहा है। जाओ जाकर कोजी पेन कराओ। सर। कोजी। ये नहीं। तो कुछ नहीं। রানী এই বাড়িতে এমন কিছু আছে যা ভাঙে না। वह चना सत्व आदि देसी उपाय अपनाएं। फ्रूट ड्रिंक्स, करोड़ों वर्ष पुरानी ऋषियों की लेगेसी, 100% क्वालिटी व 100% चैरिटी अर्थ से परमार्थ एकमात्र हमारा ध्येय है और लगभग 1 लाख करोड़ रुपए की चैरिटी करके हमने भारत माता की सेवा की है। চৈত্র সেল শুরু, পাবেন বিরাট ছাড়। শাহবাবুর আদি ঢাকেশ্বরীতে আমন্ত্রণ সবার। স্টিং এখন 300 ml, সেই 20 টাকাতেই। তার পুরো পরিবার আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। Energy saving BLDC fans, smartly redesigned. वासुदेवी इतने सालों के बाद। लेडीज सोप सिर्फ लेडीज को ही सूट करता है। आप यूज करो मर्दों का साबुन वाइल्ड स्टोन। বৌদি কোথায়? ও খোসা ছাড়াচ্ছে। আর বন্টি? ও পিষছে। কি বলছিস কি? আজকের যুগে ওই ছাড়ানো পিছানো? কিন্তু রেডিমেড প্যাকেটে কোথায় আছে স্বাদ বা গন্ধ? এক মিনিট, তাই তো এসে গেছে সবচেয়ে বেস্ট এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। বাহ কি ফ্রেশ। টেস্ট করার সময় একটু সাবধানে। थिक थिक है, स्मूद स्मूद है, कौन सा है ये दही? जितना टेस्टी है उतना हेल्दी है, सब कहे यही सही दही। ऐसे ही खाया या डिश पकाया, जो भी बनाया उसको पचाया, सबसे बेस्ट ये दही। हेल्दी टेस्टी और थिक दही, अमूल मस्ती दही, हर घर में घुल जाए। हर আপার কেবলসের সাহায্যেই স্পিড নেয়, আর এই ওয়্যারস আর কেবলস আমাদের ঘর বাড়িতেও আনে পাওয়ার। বিশ্বাস এতে অপার, সেই কারণেই এটি সারা দেশের তার। 10 থেকে 50% পর্যন্ত ছাড় বেনারসি প্যালেস, শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক বিপরীতে। That's a big catch. Pull. বিরাট বিরাট বিরাট, এটা ভেঙে যাবে। খালি স্ট্রং হলে এটা ভেঙে যেত। এটা স্ট্রং এর সাথে ফ্লেক্সিবলও। একদম শ্যাম স্টিলের মতো। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল। আপদে বিপদে সময়ের সাথে বাড়ি লক্ষ্য করে চোর চোর স্লোগান, প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। হাতিশালায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের।
प्रचंड गर्मी से पूरे परिवार को बचाएं। पतंजलि गुलाब शरबत, बेल शरबत, आम पना आदि ठंडाई व चना सत्व आदि देसी उपाय अपनाएं। फ्रूट ड्रिंक्स, करोड़ों वर्ष पुरानी ऋषियों की लेगेसी, 100% क्वालिटी व 100% चैरिटी अर्थ से परमार्थ एकमात्र हमारा ध्येय है और लगभग 1 लाख करोड़ रुपए की चैरिटी करके हमने টাফেস্ট রেইন ধুলো আর রোদ থেকে টাফেস্ট প্রোটেকশন এশিয়ান পেইন্টস আল্টিমা প্রোটেক্ট 250 ml 7 up অনু তোমার হাতটা দেখাও। আজ তুমি যাই চাও না কেন তার থেকেও বেশি কিছু পাবে। 400 ml এখন 20 টাকায় বলেছিলাম না? আরো কিছু বলো দেখি। এক গ্রিন শার্ট পরা ছেলে তোমাকে প্রপোজ করবে। ইকোলিঙ্ক এনার্জি সেভিং BLDC ফ্যানস স্মার্টলি রিডিজাইনড। মাথা ব্যথা লুকোবেন না, দূর করুন নিউ স্যারিডন। এর ট্রিপল অ্যাকশন ফর্মুলা কাজ শুরু করে মাত্র 5 মিনিটে। আপনার সন্তানের জন্য প্রি স্কুল খুঁজছেন? প্রাথমিক শিক্ষা সামগ্রিক বিকাশের জন্য কিডজি প্রি স্কুল হতে পারে আপনার সেরা পছন্দ। কিডজি প্রি স্কুল ভারতের অন্যতম শীর্ষস্থানীয় প্রি স্কুল ব্র্যান্ড, যা দেশের অসংখ্য সমস্যাটা তখনই আসে যখন ঢুকি কিচেনে। মাংস যখন রাধি মশলা জমজমাটে স্বাদ হবে ফাটাফাটি। মাংস রান্নার হিট মশলা সানরাইজ মিট মশলা। এখন মাংস রান্নাতে কোনো চাপ নেই বস। দাদা, আজকাল না বাড়ির সুখ শান্তি একটা জিনিসের উপর নির্ভর করে, আপনার ব্রডব্যান্ডের স্পিড আর নির্ভরযোগ্যতার উপর। স্পিড যত বেশি আর যত বেশি স্টেবল ব্রডব্যান্ড কানেকশন, ততটাই পরিবারের সব সময় ভালো। গুরুত্বপূর্ণ কাজ করে লিভারের সুরক্ষায়, পেটের সমস্যায় লিভোসিন খান, সুস্থ থাকুন। লিভোসিন, লিভার প্রোটেক্টিভ ও স্টমাক টনিক। হেলদি লিভার, হেলদি লাইফ। প্রতিটি মানুষের এগিয়ে চলার প্রেরণা তার পুরো পরিবার, আর প্রতিটি সুখী পরিবারের সঙ্গে আছে আইকিউব, দ্য টিভিএস আইকিউব, ভারতের পছন্দের ফ্যামিলি ইভি। কি রে তোদের হলো? পিপি বল। সবচেয়ে বেস্ট এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। বাহ কি ফ্রেশ। টেস্টে বেস্ট এভারেস্টের জিঞ্জার গার্লিক পেস্ট। পরে বলো না রণবীর কিন্তু জানায়নি। বাছাই 5 নিবেদন করছেন কিডজি প্রি স্কুল।